আল্লাহ বলছে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তারা গভীর রাত্রিতে উঠে বিছনা থেকে আলাদা হয়ে গিয়ে আল্লাহর ভয়ে আশায় তারা ইবাদত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রুজি দিয়েছি তার থেকে তারা খরচ করে। তাহলে প্রচন্ড শীত, সবাই কম্বল লেপের মধ্যে আছে, মুমিন বান্দা কি করে কেউ জানে না, সে ওই শীতের মধ্যে রাত 2:30টায় উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে সে সালাতের জন্য দাঁড়িয়ে যায়, অপেক্ষায় থাকে কখন ফজরের ওয়াক্ত হবে। সালাত শেষ, এবার তেলাওয়াত করা শুরু করে, ওয়াক্ত হওয়ার সময় মসজিদে চলে আসে, আজান দেয়, অপেক্ষায় থাকে মুসল্লিরা আসবে, এরপরে সালাত আদায় করে। এরাই হলো প্রকৃত মুমিন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠ রাতের বেলায় বিছানায় স্পর্শ করে না, আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর সাথে সাক্ষাতের আশায় সে আল্লাহকে ডাকতে থাকে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, তারা বলে হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখো, কারণ জাহান্নামের আযাব অতি কঠিন, অবিচ্ছিন্ন। একটা টাইম আযাব হবে, একটু বন্ধ চলবে এমনটা না, কন্টিনিউ চলতেই থাকবে। বাদদালনাহুম জুলুদান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের চামড়া পুড়ে যখন শেষ হয়ে ঝলসে যাবে, আবার আল্লাহ নতুন করে চামড়া দিবে। অবিচ্ছিন্ন, ইন্না আযাবানা কানা গরামা, অর্থাৎ আযাব চলমান থাকবে, এতটুকু আযাব অবিচ্ছিন্ন হবে না, কন্টিনিউ আযাব চলতে থাকবে। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ মুমিন বান্দা আল্লাহকে বলতে থাকে সবসময়, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বিরত রাখো, ইন্না আযাবাহা কানা গরামা। কোন বান্দা বলি না সিজদায় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটা আমরা বলি না, শিখি না বলতে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস বলা আমরা ভুলে গেছি, মুমিনের পরিচয় নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মুমিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা অপচয় করে না। এরপরে আল্লাহ ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, কৃপণতাও করে না। তিনটা যারা খরচ করে, তিনটা গুণাবলী বলছেন। 1 নম্বর তারা আল্লাহর রাস্তায় খরচ করে, 2 নম্বর অপচয় করে না, 3 নম্বর কৃপণতা করে না। কারণ বখিল মুমিন না, বখিল ব্যক্তি মুমিন না। বহু টাকা পয়সা দিয়েছে, আপনি খরচ করেন না, আল্লাহ আপনাকে মুমিন বলছেন না, আপনার মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসতামিউ ফি আবদিন আল ঈমান ওয়াল শুহ, কৃপণতার ঈমান কখনো একজন মানুষের অন্তরে জমা হয় না। আপনি দরিদ্র মানুষ অল্প খরচ করবেন, ধনী মানুষ বেশি খরচ করবেন, কিন্তু আপনি খরচই করবেন না। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতেই যাবে না। বরং বখিলকে আল্লাহ 7 জমিন তার গলায় চড়িয়ে দিবেন কিয়ামতের দিন, এবং 7 জমিন নিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এখানে বলছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। এবার বলছেন তাওহীদের কথা। বিপদ মুসিবত বা সুখ দুঃখ যে অবস্থায় থাক না কেন, ডাকে একমাত্র কাকে? আল্লাহ। ওয়া লা ইয়াকতুলুনা নাফস, কাউকে হত্যা করে না। আমার তো সন্তান 2টা, আপনার সন্তান 1টা, কারো 2টা, সন্তান না বন্ধ করে দিলেন। আমার বাপের 6টা 7টা, আপনার বাপের 8টা 9টা, কিন্তু আপনার হয়েছে কয়টা? মানলেন কেন? এগুলো বুঝেননি তাই না? মানলেন কেন? কয়টা মেরেছেন? আরে একটা বাচ্চা হয়েছে, আদর করতে করতে মানুষ নাই, এখন কি হয়েছে?
বাদর হয়ে গেছে। মারলেন কয়টা? আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। ওয়ালা ইয়াকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আবার বলছেন, মানে ফুরুজিম বলছেন, এখানে বলছেন ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না।